সেই দিন আমার খুব প্রিয় একটা বইয়ে পড়লাম নিজের মনের কথা, জীবনে বরং মানুষ কম থাক। সত্যিই তাই, জীবনের বৃত্ত বড় হয়ে যদি প্রচুর মানুষের সমাগম ঘটে তাহলে মানুষ অসুখী হয়ে যায়। একটু ভালো পরিচয় পেলেই সামনের মানুষটার প্রতি আমাদের প্রত্যাশা বেড়ে যায়, আর সেই প্রত্যাশায় যখন বিন্দুমাত্র ব্যাঘাত ঘটে তখন আমাদের আর ভালো থাকা হয়। তার চেয়ে বরং জীবনে মানুষ কম হোক, এতে আমাদের গুরুত্ব বাড়বে। প্রত্যাশার প্রতিদানে যে মানুষটা তোমাকে নিরাশ করলো, দোষ কিন্তু সেই মানুষটার নয়, দোষ তোমার। ওই যে সোশ্যাল মিডিয়ার হাত ধরে পাওয়া একটা কঠিন সত্য, জীবনে প্রত্যাশা যত কম জীবন তত বেশি সুখী। কেউ কারোর কাছে তার সবটা উৎসর্গ করেও প্রিয় হতে পারে না, আপন মানুষ হতে পারে না। আবার কেউ কেউ ভাগ্যর জোরে খুব অল্পতেই আপন হয়ে যায়। মনের মধ্যে থাকা অবাধ চাহিদাগুলো কমিয়ে যেদিন যা জোটে এই নিয়মে যখন আমরা নিজেকে আবদ্ধ করে ফেলি, তখন থেকে আমাদের জীবন সুন্দর হতে শুরু করে। আজ যেহেতু মঙ্গলবার, তাই একদম সকাল সকাল বাড়ির নিত্য পুজো শেষ করে চলে আসলাম হনুমানজির মন্দিরে। তিনটেই প্রদীপ জ্বালাই। প্রদীপের মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে হনুমানজির প্রদীপটা দিলাম চামেলির তেলে, আর বড় ঠাকুর আর শিব ঠাকুরের প্রদীপটা দিলাম তিল তেল। এই চামেলির তেল হলো হনুমানজির অত্যন্ত প্রিয়। হনুমানজি হচ্ছেন চিরকুমার ও কঠোর ব্রহ্মচারী, তাই চেষ্টা করি দূর থেকেই তাকে স্পর্শ না করে পুজো করার।